যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের আসন্ন ৭৯তম সাধারণ অধিবেশনে অংশ নিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রে তার এই সফর ঘিরে জোর প্রস্তুতি চলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন তিনি। শিডিউল অনুযায়ী ২৭ সেপ্টেম্বর ভাষণ দেবেন সাধারণ অধিবেশনে। এরপর ২৯ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে তার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রে এসব তথ্য নিশ্চিত করেছে। একটি সূত্র জানিয়েছে, এই সফরে একাধিক দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে ডক্টর ইউনূসের। এছাড়া বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ব্যবসায়ীদের সঙ্গেও একটি বৈঠকের কথা আছে প্রধান উপদেষ্টার। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে আলোচনায় আছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকের ব্যাপারটি। এছাড়া সার্কভুক্ত আরেক দেশ নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা আলীর সঙ্গেও বৈঠক হতে পারে মোহাম্মদ ইউনূসের। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের বিষয়টি এখনও অনিশ্চিত রয়ে গেছে। অবশ্য সম্প্রতি ভারতীয় কিছু গণমাধ্যম দাবি করেছেন, নিউ ইয়র্কের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক চেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান। শুধু তাই নয়, নিউ ইয়র্কের ইউনূস মোদীর বৈঠক না হওয়ার বার্তাও দিয়েছেন ওইসব গণমাধ্যম। তবে ঢাকা ও ভারতের সংশ্লিষ্টরা এখনও বিষয়টি স্পষ্ট করেননি। এছাড়া আয়োজক দেশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। কূটনৈতিক সূত্রমতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেইন এবং বাহরাইনের ক্রাউন প্রিন্স হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হতে পারে অধিবেশনের ফাঁকে। পাশাপাশি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক, জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান ফিলিপো গ্রান্ডি এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের আইসিসি প্রসিকিউটর করিম এ খানের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা আছে। সফরকালে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO মহাপরিচালক গিলবার্ট এফ হংবোর সঙ্গেও সাক্ষাৎ হতে পারে প্রধান উপদেষ্টার। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সাধারণ পরিষদে কনফারেন্স ডিপ্লোমেসির সুযোগ থাকে এবং সাইডলাইনের সময়ও বৈঠক হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে বৈঠকগুলো শেষ মুহূর্তে ঠিক হয়। আবার অনেক সময় দুই পক্ষের আগ্রহ থাকলেও সময় সংক্ষিপ্ততা বা শিডিউল অমিলের কারণে বৈঠক করা সম্ভব হয় না। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।